আজকের ভিডিওতে দেখব 1954 সালের নির্বাচন। 4 ডিসেম্বর 1953 সালে যুক্ত ফ্রন্টের গঠন হয়। যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। মোট দল 4টি: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম ও গণতন্ত্রী দল। এই চারটি দল মিলে যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। 21 দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল যুক্ত ফ্রন্ট। 21টি দফা। এর মধ্যে প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। তাহলে ঐতিহাসিক 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এই 21 দফার ভিত্তিতে 1954 সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে মুসলিম আসন ছিল 237টি মুসলিম আসন, যার মধ্যে নৌকা প্রতীকের যুক্ত ফ্রন্ট লাভ করে 223টি আসন, এবং অমুসলিম আসন ছিল 72টি, যার মধ্যে যুক্ত ফ্রন্ট লাভ করে 13টি আসন। শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে 3রা এপ্রিল 1954 সালে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হলে তিনি মুখ্যমন্ত্রী হন। তাহলে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরেবাংলা একে ফজলুল হক। কৃষি, বন ও সমবায়ে পল্লীমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। তবে মাত্র 56 দিনের মাথায় 30শে মে 1954 সালে যুক্ত ফ্রন্ট সরকারের পতন হয়। শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা। বর্ধমান হাউসকে বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ ও অনুমোদন করেন। এটি যুক্ত ফ্রন্ট সরকারের মাধ্যমে সম্পাদিত হয়। এই কাজগুলো যুক্ত ফ্রন্ট সরকারের মাধ্যমে সম্পাদিত হয়। এরপরে আমরা দেখব 6 দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে, এই জায়গাটার নাম মনে রাখতে হবে, লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে, সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন, এটা হয় 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করেন। অর্থাৎ 6টা দফা, ঐতিহাসিক 6টা দফা উত্থাপন করেন। লাহোর প্রস্তাবের ভিত্তিতে রচিত হয় এই 6 দফা। তাহলে এই 6 দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে। এই 6 দফাকে ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তির সনদ নামেও অভিহিত করা হয়। 6 দফাকে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স বা বাঙালির জাতির মুক্তির সনদ বলে। বঙ্গবন্ধু লাহোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন। তাহলে 6 দফা ঘোষণা করা হয় লাহোরে 5 থেকে 6 ফেব্রুয়ারি। আচ্ছা, 6 দফা দাবি ঘোষণা করেন 23 মার্চ 1966 সালে আনুষ্ঠানিকভাবে। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন 23শে মার্চ 1966 সালে। 6 দফা হলো বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা। এই এক নজরে যদি আমরা 6 দফার যে 6টি দাবি দেখে নেই। প্রথম দফা রাষ্ট্রের প্রকৃতি ও শাসন ব্যবস্থা। প্রথম দফা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি ও শাসন ব্যবস্থা। দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তৃতীয় দফা মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। চতুর্থ দফা ট্যাক্স, খাজনা ধার্য ও সংগ্রহ সংক্রান্ত ক্ষমতা। পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্যের ক্ষমতা। এবং ষষ্ঠ দফা প্যারামিলিশিয়া বাহিনী গঠন। এ হচ্ছে ঐতিহাসিক 6টি দফা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।